ওই কি রে, মধু মধু, রসমালাই রসমালাই। তরমুজ কাটতেছি, পিছন দিয়ে আমার মেয়ে কথা বলতেছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আল্লাহ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্নার জন্য মলা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো মলা মাছটি একটু বড় বড় হয়েছিল, বানাইতেও সুবিধা হয়েছে। এদিকে আমার ছোট্ট বাবু আমার পেঁয়াজ কাটা হেল্প করতেছে। আপনাদের বাবুরা এরকম করে কিনা জানাইন কমেন্ট। তো পেঁয়াজ কাটা শেষে তো পেঁয়াজ সাথে মলা মাছের সাথে একটু আলু দিলাম, একটু টমেটো দিলাম যাতে একটু ভালো লাগে। তো তারপরে আলু আর টমেটো হালকা একটু ভেজে, তারপর মশলা যা যা দেওয়া সব কিছু দিয়ে একটু কষিয়ে তারপর মাছগুলা ঢেলে দিয়ে দিছি। তো মলা মাছের সাথে একটু আলু একটু টমেটো দিয়ে মাছগুলা একটু কষিয়ে তারপর ভালোভাবে রান্না করে নিয়েছি। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছে। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। আর এদিকে রান্নার মাঝে আমার শাশুড়ি আমাকে ডাকতেছে যে আমার গাছের কলা নাকি পাইকা গেছে, বাদুরে খাইতেছে। তারপরে রান্না তাড়াতাড়ি করে অফ করে তাড়াতাড়ি বাইর হইয়া দেখলাম না, সত্যি আমার গাছের ছোট্ট একটা ছড়ি পাইকা, তো বাদুরে কয়েকটা খাইয়া নিছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ছোট ছড়ি হইলো, কলা খুব মিষ্টি। তো এদিকে আমি মলা মাছ রান্না করছি, সাথে রাইস কুকারে একটু গরুর গোস্ত রান্না করছি, সাথে মুগের ডাল দিয়ে। তো মুগের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করছি রাইস কুকারে। তো অনেকে বলে রাইস কুকারের রান্না স্বাদ না, আমার কাছে খুব ভালোই লাগে। একটু ঝোল কম দিয়ে তো সুন্দর করে রান্না করছে, খুব মজা লাগছে। তো এদিকে আমার কয়েকটা চীনা হাঁস আছে, তারা উঠানে দৌড়াদৌড়ি করতেছে, আমার কাছে খুব ভালো লাগে। জ্বালা জ্বালা করে সারাদিন খাবারের জন্য সারাদিনই খানা দিয়ে আলাদা করে ভাত রান্না করি এই হাঁসের জন্য। তো তারা এখন উড়াল দেওয়া শিখছে, সারা বাড়ি উড়াল। আর এদিকে আমার মুরগি বাচ্চা ফুটছে, মুরগির বাচ্চারা খাবার দিলাম, দেখেন নিজে মা না খাইয়া বাচ্চাদেরকে খাওয়াইতেছে। তো রান্না বান্না শেষে আবার উঠানে বাইর হইলাম। বাইরে এক কলার ছুরি ফাইরে আনছি, আর এক কলার ছুরি গাছে আছে। আমাদের এদিকে আবার ছুরি ছুরি নাগে, একটা ছুরি ছুরি নিছে গে। তো কলার ছুরি ছুরি নিছে গে, আমার জামাইকে বদুয়া দিও না, ছুরির তো খাওয়ার লাগে। তো আমাদের এদিকে মেলা হয়েছে, তো মেলা থেকে আমি দুইটা ফুল আনছি, আমার কাছে ফুলগুলা ভালো লাগছে, মন চাইতেছে বারবার হাত বুলাইয়া দিই। তো ফুলগুলা সাজিয়ে রাখলাম। তো বাইর হয়েছে যেহেতু, আমি তেমন বাইর হই না, তো বাইর হয়েছে যেহেতু মরিচ গাছগুলো দেখে আসলাম। এই মরিচ গাছ আমার জামাই লাগাই দিয়ে গেছিল, আমার জামাই সৌদি আরব তাহে, সবাই দোয়া করবেন। তো উনি লাগাই দিয়ে গেছিল, তো এখন হাইতাছি আলহামদুলিল্লাহ। তো মরিচগুলা দেখতে ছোট হইলেও জাল আছে। তো ভাতের সাথে বা তরকারির সাথে মরিচগুলো খুব ভালো, খুব গ্রান, খুব জাল। তারপর বিকেলবেলা আমার ছেলেটা আসছে, ও আবার এসএসসি পরীক্ষা দিতেছে, সবাই দোয়া করবেন। তো ও এসে দেখছে যে কলার ছড়ি ওইটাও মানে পুক্ত হয়েছে, পাকবো। তো সুরে যদি নেগা, তো ওইটাও আমি কাটটা নিয়ে আসে পড়ছি সুরের ডরে। আচ্ছা যাই হোক, দুপুর টাইমে গোসলের আগে একটু চুলা লেপালেপি করে নিলাম, একটু মাটি দিয়ে চুলাটা একটু ফিনিশিং করে নিলাম। চুলা তো মাঝে মাঝে রান্না করি। তো এই ছিল আজকে আর ভিডিও। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।